নিজের জবানে দিন পরিপূর্ণের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করেন। তাদের মনে পড়ে যায় রাহমাতুল লিল আলামিন তো যুদ্ধের ময়দানে গিয়ে কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। সর্বোপরি সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেলেন, কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বার করে তীর মারে। তীরের এত আঘাত, তীরের আঘাতের কারণে মাথার এই কপালের দিক দিয়ে লোহার টুকরার সামনে দিয়ে ঢুকে যায়। আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরিটা কপালের ভেতর দিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। হাত দুটো আমার নবী দিয়েছেন চেহারার মধ্যে হাত দিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়িল্লাহ। আর যেই জাতি নবীর চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে। রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা লক্ষ্য করেন, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, বুঝি আপনার মনটা খারাপ হয়ে গেল, আপনার দিলটা বুঝি খারাপ হয়ে গেল। নবী আমার ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাতে আমার খারাপ লাগে না, বরঞ্চ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার কাছে ভালোই লাগে। ওই যে তায়েফের জমিনে রক্ত ঝরাইছি, আমি নবী কিন্তু কোনো কাফিরদের বিরুদ্ধে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন যখন গেলেন, কাফির মুশরিকরা আমার নবীর শুধু একটাই মাত্র অপরাধ, তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তায়েফের কাফির মুশরিকগুলো নবীকে লক্ষ্য করে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। এই মুহাম্মদ একটা পাগল, মক্কা থেকে পাগল এসেছে, এই পাগলটারে পাথর মেরে তায়েফ থেকে বের করে দাও। বাচ্চাগুলো বুঝে না, হাতের মধ্যে ছোট ছোট রাবারের গুলিগুলো নইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে দেখেছি আমার নবীজির এক একটা পাথরগুলো চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে আমার নবীজির পাথরগুলো ঢুকে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে কদম বাড়াইতে পারেন না, আমার নবীজির রক্তগুলো পড়ে। জিবরাইল তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমিন এসে আমার নবীর কানে মুখ লাগিয়ে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহর ফেরেশতা যারা এই পাহাড়ের দায়িত্বে আছে এদেরকে নিয়ে আমি তায়েফের জমিনে হাজির হইলাম, আপনি যদি অনুমতি দেন, অনুমতি দিলেই দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেবে ফেরেশতারা। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলেন, জিবরাইল ওদেরকে মারবে না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? কলিজার টুকরা যুবক রে, দিলের কান লাগায় শোনো, কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে দেখেছি পাথরের টুকরাগুলো আমার নবীর ভিতরে ঢুকে যায়। আমি আমার হাতের নখ দিয়ে যখন পাথরের টুকরাগুলো বের করেছি, রাহমাতুল লিল আলামিনের রক্তগুলো বেয়ে জমিনে পড়ে, কিন্তু মায়ার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখতেছে। রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেন না। যায়েদ দিকে বলেন, পয়গম্বর আপনার রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবীজি বলেন, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফবাসীর না বুঝেই ঝরিয়েছে। এই রক্ত যদি আল্লাহর এই জমিনের মধ্যে পড়ে যায়,
নবীর রক্ত পড়ার কারণে আল্লাহ তাআলা রাগ করে ফেলতে পারেন। হয়তো আল্লাহ রাগ করে তায়েফের জমিনে কোনোদিন ফসল দিবেন না, তাইলে তায়েফবাসী ফসলের অভাবে না খেয়ে মারা যাবে। আমি নবী এটা পারি না, রক্ত মুছে মুছে চাদরে ভাঁজ করে রাখলাম। ওই নবী উহুদের ময়দানে জমিনের মধ্যে পড়ে আছে, পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনকে কাফির মুশরিকরা সুযোগ পাইয়া উহুদের ময়দানে ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যখনই ঘোষণা আসলো নবী জমিনে নাই, ময়দানে মুসলমানরা পাগলের মতো হয়ে গেছে। হযরত আলী দৌড়ায়, আবার নবী কই? উসমান, ওমর, আবু বকর সব দৌড়ে, নবী নাই। আমরাও বেঁচে থেকে লাভ নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে আরামে দিন কাটাইতেছিলেন, কারণ একদিন আগে হযরত হানজালার মাত্র বিয়ে হয়েছে। হযরত হানজালাকে নবীজি এই জন্য যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই। কে যেন ঘোষণা দিয়ে যায়, উহুদের ময়দানে দিনের নবী নাই। হানজালা পাগলের মতো ডাক দেয়, প্রাণের বিবি আমার, একটা জুব্বা আমার দাও। চাদরটা শরীরের মধ্যে জড়াইয়া ডান হাতের মধ্যে তরবারি নিয়ে বাম হাতের ঢাল নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরে, দাঁড়াও, কই যাও? বলে আমার টেনে বাধা দিও না। যুদ্ধের ময়দানে নাকি রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়েছে। নবী যদি না থাকে আমিও দুনিয়ায় বেঁচে থাকার কোনো স্বাদ নাই। আমার নবীও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি ডেকে বলে, তুমি নাপাক অবস্থায় আছো, একটু গোসল করে তারপরে যাও, পানি এনে দে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরিয়ে দিয়ে বললেন, গোসল করার সময় নাই। যদি আমার গোসল করতেই হয়, আল্লাহর জান্নাতে পানি দেয়া, আমি জান্নাতের মধ্যে গোসল করব। হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করো। সব শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। লাশগুলো একত্রিত করা হলে মুসলমান বন্ধুরে আমার, এই মুসলমান 69টা লাশ একত্রিত করা হয়েছে। আমার নবী ডেকে বললেন, আরো একজন সাহাবী অবশ্যই শহীদ আছে। সাহাবায়ে কেরাম গনেও পায় না, হিসাব করেও পায় না। হঠাৎ করে দেখে উহুদের ময়দানের একটা কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, আর ডেকে বলে, নবী আমার, সব সাহাবীকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। রাহমাতুল লিল আলামিন বললেন, কেন মা, কে তুমি? বলে, আমি আপনার সাহাবী হানজালার বিবি। যুদ্ধের ময়দানে আপনি শহীদ। এটা শুনে আমার স্বামী আর ঘরে থাকে না। আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসে জান্নাত শহীদ হয়ে চলে গেছে। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম এই কথাগুলো আজকে সব মনে পড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক ওই বিদায় হজের ভাষণের প্রান্তরে দাঁড়িয়ে কান্না করেন, আর ডেকে বলেন, সাহাবীরা শোনো, নবী যেহেতু বলেছেন দিন কমপ্লিট হয়ে গেল, তার মানে বোঝা যায় আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, না না, কান্না করো না। কোন নবী জমিনে থাকতে পারে নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। আমি নবীও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো আমার আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, খোদার কসম কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এজন্য কিশোরগঞ্জের মুসলমানদেরকে বলে যাব, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, এই দুটো পথ
পদ্ধতি ছাড়া সামনের দিকে আর আমরা কদম বাড়াবো না। উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, কোরআনের বিরুদ্ধে রাস্তায় চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো উলামায়ে কেরামদের সাথে সাথে চলবো, কোরআনের পক্ষে চলবো। তা যদি জীবনটাও দিতে হয় তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। জবান খুলে চোখের পানি ফেলে ডাকো না আল্লাহ, দয়ার মালিক। আমরা দুইটা হাত তুলে ওয়াদা করলাম ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। যেহেতু মাগরিবের সময় অত্যন্ত কাছাকাছি, আমি আর কথা লম্বা নিতে পারছি না। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে কোরআন ও নবীর সুন্নাহ, রিজালুল্লাহ মানে আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ। আমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে হক দ্বীনের পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।